আজকে আমরা দেখব তাপগতিবিদ্যা অধ্যায়ের বরিশাল বোর্ড 2023 সালের প্রশ্ন। তো এই প্রশ্নে একটা ফিগার দেওয়া আছে, ফিগারটি হচ্ছে কার্নো চক্রের ফিগার এবং প্রশ্নে বলা আছে যে উপরের পি বনাম ভি চিত্রটি একটি প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের। এখানে এক্স অক্ষ বরাবর আয়তন দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর চাপ দেওয়া আছে চিত্রে। আর গ নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের তাপ ইঞ্জিনের সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। এটা যেহেতু একটা কার্নো ইঞ্জিন বা প্রত্যাবর্তী তাপ ইঞ্জিন, তো এই ইঞ্জিনের ক্ষেত্রে এ থেকে বি এই অংশটাকে বলা হয় সমষ্ণ প্রসারণ, বি থেকে সি এই অংশটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রসারণ, সি থেকে ডি সমষ্ণ সংকোচন, ডি থেকে এ রুদ্ধতাপীয় সংকোচন। কিন্তু গ নম্বর প্রশ্ন বলা ছিল যে উদ্দীপকের তাপ ইঞ্জিনের সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। সমষ্ণ প্রসারণ হয় এ বি অংশে, তাহলে এ বি অংশে আমাদেরকে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো যে এ বি অংশে বা সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ প্রসারণে, সমষ্ণ প্রসারণ কোথায় হয় ভাইয়া? এ বি অংশে। এই জন্য লিখবো যে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দেবো যে এ বি অংশের জন্য, এ বি অংশের জন্য। তাহলে সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন, সমষ্ণ প্রসারণে এন্ট্রপির পরিবর্তন, পরিবর্তন সূত্রটা কি? ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এখন আমি একটি চিত্রে দেখবো যে এ বি অংশে কোনটাকে কি দেওয়া আছে। এ বি অংশে দেওয়া আছে টি1, আর সিডি অংশের জন্য দেওয়া আছে কত? টি2 দেওয়া আছে, কিউ2 দেওয়া আছে। তাহলে যেহেতু আমরা এ বি অংশের জন্য বার করতেছি, এইটা যদি এই অংশ যদি কিউ2 হয় তাহলে এই অংশকে অবশ্যই কিউ1। তাই আমরা লিখবো যে ডিএস সমান সমান ডিকিউ এর পরিবর্তে লিখবো যে কিউ1, আর এ বি অংশে তাপমাত্রা টি1 দেওয়া আছে, এই জন্য লিখবো হচ্ছে টি1। এখন আমাদের কাছে টি1 এর মান জানা আছে কিন্তু কিউ1 এর মান জানা নাই। আমি যদি কোনোভাবে কিউ1 এর মান বের করতে পারি, তারপর সেই মানটা যদি এখানে বসায় দেই, তাহলে তো আমরা এন্ট্রপির পরিবর্তনটা বের করতে পারবো। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে আমাদেরকে কিউ1 এর মান বের করা। তাহলে কিউ1 এর মান কিভাবে বের করবো? এটা যেহেতু একটা প্রত্যাবর্তী ইঞ্জিন, তাই প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যে তাই লিখবো যে প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে, প্রত্যাবর্তী তাপ ইঞ্জিনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কিউ1 বাই টি1 সমান সমান হচ্ছে কিউ2 বাই টি2। এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা যদি সমাধান করি, আমাদের দরকার হচ্ছে কিউ1 এর মান। তাহলে কিউ1 সমান সমান কিউ2 টি1 বাই হচ্ছে টি2। এখন এই যে মানগুলো আমাদের কাছে দেওয়া আছে, এই মানগুলো যদি আমি বসায় দিই, এই যে কিউ2 এর মান দেওয়া আছে, কিউ2 এর মান হচ্ছে 600 জুল। তাহলে কিউ2 এর জায়গায় লিখবো 600 ইনটু টি1, টি1 এর মান দেওয়া আছে 500 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে লিখে নেব যে টি1 সমান সমান 500 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 500 প্লাস 273 সমান সমান 873 কেলভিন। আর টি2টা দেওয়া আছে হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 200 প্লাস 273 সমান সমান 473 কেলভিন। তাহলে কিউ2 এর মান হচ্ছে 600, টি1 এর মান হচ্ছে 873, না সরি এটা 773 কেলভিন হবে। 500 600 700, তার মানে 773 কেলভিন, 773, আর টি2টা হচ্ছে 473। তাহলে এটাকে যদি সমাধান করি, তাহলে এখান থেকে পাবো হচ্ছে যে 600 ইন্টু 773 অ্যান্সার ভাগ 473, এখান থেকে পাবো হচ্ছে 980.55 এত জুল। অতএব কিউ1 সমান সমান 980.55 এত জুল। তাইলে এখন আমাদের কিউ1 এর মান জানা আছে, টি1 এর মানও জানি। তাইলে আমরা লিখতে পারি যে অতএব এন্ট্রপির পরিবর্তন ডিএস সমান সমান হচ্ছে কিউ1 বাই টি1 সমান সমান হচ্ছে কিউ1 এর মান হচ্ছে 980.55 আর তাপমাত্রা টি1 কত? 773। তাহলে এটাকে যদি সমাধান করি, তাহলে অ্যান্সার ভাগ টি1 ছিল 773, তাহলে 773। এখান থেকে লিখতে পারবো যে
1.26 জুল পার কেলভিন, এই যে 1.268, তাহলে লিখবো যে 1.268 জুল পার কেলভিন। এখানে এন্ট্রপির এককটা হচ্ছে জুল পার কেলভিন। এটা আমাদের গ নম্বর শেষ। এখন আমরা চলে যাব ঘ নম্বর প্রশ্নে। তো ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা দেখবো। ঘ নম্বর প্রশ্নে বলা ছিল যে উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা। তাহলে এখানে দুইটা তাপমাত্রা, একটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা, একটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে T1। তাপ উৎসের তাপমাত্রা একটু লিখে নেই যে কোনটাকে কি বলা হয়। তাপ উৎসের তাপমাত্রা T1 সমান সমান আমরা কত পেয়েছি, 773 কেলভিন। আর তাপ গ্রাহকের তাপমাত্রা T2 সমান সমান কত, 473 কেলভিন। তাপ উৎসের তাপমাত্রা T1, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2। এখন এই প্রশ্ন বলা ছিল যে উদ্দীপকের না উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা। মানে উৎসের তাপমাত্রা যেটা, এটাকে আমাদের স্থির রাখতে হবে। মানে এই তাপমাত্রা নিয়ে আমরা কাজ করব, কাজ করার পরে দক্ষতা এত গুণ করতে হলে দেখবো তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়াতে হবে না কতটুকু কমাতে হবে। সেটা আমি আবারও বলছি, প্রাথমিক অবস্থায় আমরা ইঞ্জিনের একটা দক্ষতা পাবো, সেই দক্ষতাকে এত দ্বারা গুণ করব, তাইলে আমরা একটা দক্ষতার মান পেলাম। এখন আমরা যে দক্ষতার মানটা পেলাম, সেই বেশি যে দক্ষতার মানটা পেলাম, সেই দক্ষতার মানটা আমরা দেখবো যে তাপ গ্রাহকের তাপমাত্রা এইটাতেই ঠিক থাকে নাকি এইটার কতটুকু পরিবর্তন করলে সেই দক্ষতাটা বেশি হয় আর কি। অর্থাৎ আমি এখানে করে দেখাচ্ছি আর কি। আমরা প্রাথমিক অবস্থায় আমরা একটা দক্ষতা পাবো, সেটা ফার্স্ট নির্ণয় করবো যে প্রাথমিক অবস্থায় ইঞ্জিনটির দক্ষতা ইটা 1 সমান সমান 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তাইলে আমরা এখন মানগুলো বসাই দেবো যে 1 মাইনাস T2 এর মান হচ্ছে 473 বাই হচ্ছে 773 ইন্টু 100% সমান সমান হচ্ছে, এটাকে যদি সমাধান করি তাইলে 473 ভাগ হচ্ছে 773, তাহলে 1 মাইনাস অ্যান্সার, আচ্ছা গুণন 100%। তাহলে এখান থেকে পাবো হচ্ছে 38.80%, 38.80%। এখন আমরা প্রাথমিক অবস্থায় ইঞ্জিনের দক্ষতা পেলাম হচ্ছে 38.80%, কিন্তু প্রশ্নে বলা ছিল যে দক্ষতা 1.5 গুণ অর্থাৎ 1.5 গুণ করা সম্ভব কিনা। উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করা সম্ভব কিনা। আমরা ধরে নেব যে ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করব। আমরা ইঞ্জিনটির দক্ষতা 1.5 গুণ করে নিব, করে নিয়ে সেই দক্ষতাটা নিয়ে কাজ করব এবং কাজ করার সময় উৎসের তাপমাত্রাটাকে স্থির রাখবো, কিন্তু তাপ গ্রাহকের তাপমাত্রাটাকে ধরে আমরা কাজ করব যে তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করলে সেই ক্ষেত্রে দক্ষতাটা 1.5 গুণ করা সম্ভব। তাহলে আমরা লিখতে পারি যে দক্ষতাটা 1.5 গুণ করে নেব। তাহলে ইটা 2 সমান সমান 1.5 ইন্টু হচ্ছে ইটা 1, মানে আদি দক্ষতার 1.5 গুণ। তাহলে আদি দক্ষতা কত পাইছিলাম আমরা, যে 38.80। তাহলে তার 1.5 গুণ করলাম, যে 38.80 গুণন হচ্ছে 1.5। তাহলে এখান থেকে লিখতে পারি কত, লিখতে পারি হচ্ছে যে 58.21%, 58.21%। এই দক্ষতাকে বেস ধরে আমরা এখন সমাধান করব যে দেখব যে এই দক্ষতাকে নিয়ে কাজ করার সময় উৎসের তাপমাত্রা স্থির রাখবো এবং তাপ গ্রাহকের তাপমাত্রাটার পরিবর্তন করব। দেখব যে তাপ গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করলে আমরা এই দক্ষতাটা পাবো আর কি। তাইলে অতএব ইটা 2 সমান সমান 1 মাইনাস T2 প্রাইম বাই T1। যেহেতু উৎসের তাপমাত্রা স্থির থাকবে, উৎসের তাপমাত্রা হচ্ছে T1, তাই T1 এর কোনো পরিবর্তন করবে না, T1 এর মান যেটা ছিল সেটাই। আর যেহেতু উৎসের তাপমাত্রা স্থির থাকবে, তাইলে তাপ গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে হবে। তাহলে লিখবো যে তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2 প্রাইম, পরিবর্তিত তাপ গ্রাহকের
তাপমাত্রা T2 প্রাইম মানে কতটুকু পরিবর্তন করতে হবে সেটা আমাদের বের করতে হবে। তাইলে এখানে 100% এ গুণন দিব না, কারণ হচ্ছে আমরা এটার মানটা পার্সেন্টেজে বসাবো। এই জন্য লিখবো যে 58.21% সমান সমান হচ্ছে 1 মাইনাস T2 প্রাইম বাই T1। তাহলে এটাকে যদি সমাধান করি আমি লিখতে পারি যে 58.21 ভাগ হচ্ছে 100 সমান সমান 1 মাইনাস T2 প্রাইম বাই হচ্ছে T1। তাহলে এই জিনিসটাকে যদি এই পাশে নিয়ে আসি যে T2 প্রাইম বাই T1 সমান সমান 1 মাইনাস 58 এটাকে 100 দ্বারা ভাগ করলেও 0.5821 লিখতে পারি আমরা। তাইলে T2 প্রাইম সমান সমান T1 ইন্টু 1 মাইনাস 0.5821। তাহলে এখান থেকে লিখতে পারি অতএব T2 প্রাইম সমান সমান T1 এর মান হচ্ছে 773 ইন্টু 1 মাইনাস 0.5821। তাই এটাকে যদি সমাধান করি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 773 ইন্টু 1 মাইনাস 0.5821 323.03 323.03 এত কেলভিন, মানে T2 প্রাইম সমান সমান এত কেলভিন পাইলাম। আচ্ছা, আমাদের গ্রাহকের তাপমাত্রা আগে কত ছিল? 473 কেলভিন, মানে আগে যেটা ছিল সেটা ছিল হচ্ছে বেশি, অর্থাৎ T2 প্রাইমের থেকে বেশি ছিল। কিন্তু দক্ষতা যখন বাড়ায় আমরা কাজ করতেছি তখন অবশ্যই গ্রাহকের তাপমাত্রাটি কমাতে হবে, কারণ দক্ষতা বাড়াইছি তারপরে দেখছি গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 323 কেলভিন, কিন্তু দক্ষতা বাড়ানোর আগে গ্রাহকের তাপমাত্রা বেশি ছিল যে 473 কেলভিন, কিন্তু দক্ষতা বাড়ানোর ফলে গ্রাহকের তাপমাত্রা কি করতে হচ্ছে? কমাতে হচ্ছে। তাইলে লিখবো যে দক্ষতা কমাতে হবে, অতএব দক্ষতা না গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে, অতএব গ্রাহকের তাপমাত্রা কমাতে হবে। কতটুকু কমাতে হবে সেটা বের করবো। সমান সমান T2 মাইনাস T2 প্রাইম, মানে বড়টা মাইনাস ছোটটা। তাহলে এটাকে করলে এখান থেকে আমরা লিখতে পারি যে T2 মানে হচ্ছে 473 মাইনাস 323.03। তাহলে 473 মাইনাস হচ্ছে অ্যান্সার। তাহলে এখান থেকে হবে হচ্ছে 149.96 কেলভিন, 149.96 কেলভিন, অর্থাৎ এতটুকু, অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা এত কেলভিন কমালে আমাদের দক্ষতা 1.5 গুণ করা সম্ভব। আমি প্রশ্নটা আরেকবার একটু বোঝাই দিচ্ছি। ঘ নম্বর প্রশ্নটা এখানে বলা হলো যে উৎসের তাপমাত্রা স্থির রেখে ইঞ্জিনটির দক্ষতা এত গুণ করা সম্ভব কিনা। অর্থাৎ প্রাথমিক অবস্থায় আমরা ইঞ্জিনের একটা দক্ষতা পাবো, সেই দক্ষতাটা হচ্ছে এটা। এখন এই দক্ষতার 1.5 গুণ করব, এই দক্ষতার 1.5 গুণ মানে হচ্ছে 58.21%। এই অবস্থায় এখানে বলা ছিল যে উৎসের তাপমাত্রা স্থির রাখতে হবে, তাইলে আমরা উৎসের তাপমাত্রা T1 এইটা স্থির রাখবো, মানে এটা ধরে আমরা কাজ করব। কিন্তু তাহলে আমাদেরকে যে কোনো একটার তো পরিবর্তন করতে হবে, যেহেতু এটা স্থির থাকবে তাহলে এটা পরিবর্তন করতে হবে। এই জন্য গ্রাহকের তাপমাত্রাটা পরিবর্তন করবো, এবং গ্রাহকের তাপমাত্রা কতটুকু পরিবর্তন করবো? পরিবর্তন মানে হচ্ছে গ্রাহকের তাপমাত্রা কতটুকু বাড়াবো বা কতটুকু কমালে আমাদের দক্ষতাটা এত হবে আর কি, আমাদের দক্ষতা এত % করা সম্ভব। তাহলে ওইটাই করি। যেহেতু গ্রাহকের তাপমাত্রা পরিবর্তন করতে হবে এই জন্য লিখছি পরিবর্তিত গ্রাহকের তাপমাত্রা T2 প্রাইম, এটা ধরে নিলাম আর কি। এটা ধরে নিলাম যে পরিবর্তিত গ্রাহকের তাপমাত্রা হচ্ছে T2 প্রাইম আর কি। তাহলে লিখছি যে এটা 2 সমান 1 মাইনাস T2 প্রাইম বাই T1। তো এখন এখানে 100% গুণন দেবো না, কারণ আমাদের দক্ষতার মানটা আমরা পার্সেন্টেজে বসাইছি। তারপর এটা স্বাভাবিক নিয়মে সমাধান করে আমরা দেখতে পেলাম যে আমাদের গ্রাহকের তাপমাত্রা পূর্বে ছিল 473 কেলভিন, কিন্তু দক্ষতা বাড়ানোর পরে, দক্ষতা যখন আমরা বাড়াইছি সেই সময় দেখতে পাচ্ছি যে গ্রাহকের তাপমাত্রা কমে গেছে। তাইলে আমাদের শর্তটা কি, যে যেহেতু দক্ষতা বাড়ানোর ফলে গ্রাহকের তাপমাত্রা কমে গেছে, সেহেতু গ্রাহকের তাপমাত্রা কি কমাতে হবে। দক্ষতা বাড়ুক তাতে সমস্যা নেই, কিন্তু গ্রাহকের তাপমাত্রা কমালে আমাদের দক্ষতাটা ঠিক থাকবে আর কি। তাহলে গ্রাহকের তাপমাত্রা কতটুকু কমাতে হবে? তাহলে বড়টা মাইনাস ছোটটা, অর্থাৎ 149.96 কেলভিন কমাতে হবে।